আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন রেসিপি। ঘরোয়া উপায়ে চিকেন চাউমিন রেসিপি। আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই চাউমিনটি। খুবই সহজ রেসিপি। চলুন আমরা পুরো রেসিপিটা দেখে আসি। এভাবে তৈরি করে একদম বাইরের মতো স্বাদ হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও মজা। আমি এখানে 2টা মুরগির ব্রেস্ট পিস নিয়েছি। আগে যখন মুরগি আনতো ওগুলো থেকে আলাদা করে রেখেছিলাম। একটা ম্যাজিক মশলা দিয়েছি, তারপর টমেটো কেচাপ দিয়েছি, সয়া সস দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। আমি মেপে দিই নাই, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তারপর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি কিছু, আর একটা ডিম ভেঙে দিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলা ক্রিস্পি করে ভেজে নেব। এই যে দেখুন, আমি একটা একটা বেচ করে বেজে নিচ্ছি। আমার অনেকগুলো চিকেন হয়েছিল, আমি জমিয়ে রেখেছিলাম এটা রান্নায়। যে দেখুন, আমি সবগুলো ভেজে নিয়েছি এক বেচ করে। এরপর আমি একটা পাতিলে পানি দিয়ে ওখানে লবণ দিব আর পরিমাণ মতো তেল দিব। আমি স্প্যাগেটিটা ইউজ করেছি। এটা দিয়ে চাউমিন রান্না করলে খুবই মজা হয়, আর এটা খুব তাড়াতাড়ি গলে যায় না, খুবই মজা লাগে। এই যে দেখুন, আমি অনেকগুলো স্প্যাগেটি রান্না করেছি, কারণ আমাদের বাসায় অনেক গেস্ট ছিল। ওই হিসাবে হুটহাট ঘরের উপকরণ দিয়ে রান্না করেছি। আপনারা এভাবে রান্না করলে খুবই মজা হবে, একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে 80% কুক করে একটা চালনির মধ্যে এগুলো ঢেলে, মানে কেউ পানি দিয়ে ধুই ফেলে, আমি পানি দিয়ে ধুই না, কারণ আমার কাছে মনে হয় ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি একটু নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে নিই। তারপর একটা পাতিলে তেল নিয়ে ওইখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে 4টা ডিম দিব। এরপর দিব কালো গোলমরিচের গুঁড়া। স্প্যাগেটির মধ্যে কালো গোলমরিচের গুঁড়া না দিলে টেস্টে পাবেন না, অবশ্যই কালো গোলমরিচের গুঁড়া ইউজ করবেন। এবার আমি টমেটো সস ইউজ করেছি, অনেক পরিমাণ মতো ইউজ করবেন। যে যতগুলো স্প্যাগেটি রান্না করবেন সেই অনুযায়ী আপনারা দিবেন টেস্ট বুঝে, আর না হলে পরে ইউজ করতে পারবেন। এরপর সয়া সস দিয়েছি, এরপর ওয়েস্টার সস দিয়েছি। তারপর মশলাগুলো ভালোভাবে মিক্স করে এখানে চিকেন যেগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এরপরে স্প্যাগেটিগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি, আর ভালোভাবে মিক্স করতে হবে। সবগুলো স্প্যাগেটির গায়ে যেন ঠিকভাবে মশলা মিক্স হয়, ওইভাবে আপনাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এই যে দেখুন, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি অনেকগুলো। এই যে আমাদের স্প্যাগেটিটা হয়ে গিয়েছে। খুবই মজা, খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর খেতে তো খুবই মজা। একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।